আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশে এক ওয়াজ মাহফিলে এক বক্তা, সে বক্তা না তক্তা জানি না, সে বক্তা হতে পারে না। তো কিছু লোকজন দিয়েছে একটা প্রশ্ন যে অন্যের হক মেরে সুদ ঘুষ খেয়ে ভাই ভাইকে টগিয়ে বোনের ওয়ারিশ মেরে আবাদত করলে কি কাজ হবে? আল্লাহ কবুল করবে? ও বলছে আবাদতের কাজ করবে, তোমার হক মারা হাইতাছ সেইটার কাজ সেইটা করবে। হক মারা হাওয়া নাকি জায়েজ, এগুলো হ্যাঁ কইতাছে। হক মারা হাইলে আবাদত যদি হয় তো হক মারা হাওয়া তো জায়েজ, সুদ গাওয়া জায়েজ। এই মৌলবী বলেছে যে সুদ ঘুষ খাও, তোমার আবাদতের জায়গাতেই থাকবে। তাহলে তুমি সুদ ঘুষকে জায়েজ করতেছ। আল্লাহ রাসূলকে তুমি আল্লাহ রাসূলকে মানো না, তুমি তো মানুষ না, মানুষ নামের জানোয়ার তোমরা যারা বলো সুদ ঘুষ খাও তবুও আবাদত করো, আবাদত কবুল হবে। আমি তোমাদেরকে বলছি, আগুনে বসে কি তুমি ভাত খেতে পারবে? আর তোমাকে একটা পিঠা বানিয়ে দিয়ে, চটা পিঠা বা এই শীতল পিঠা বানাইয়া দিয়া ভর্তার বদল গু দিলে সেই গুদা খেতে পারবে? সেটা বলবে। তো তুমি যদি ভর্তা দিয়ে গু খেতে পারো, আগুনে বসে খাবার খেতে পারো, তাহলে সুদ ঘুষ খেয়ে আবাদত করতে পারবে, তোমার কবুল হবে। সেটা যদি পারো। আর তোমাদেরকে বলছি আর একটি কথা, একটা উদাহরণ দিচ্ছি। সেদ্রি কলসির মধ্যে কি পানি আটকাইতে পারবে? যেমন সেদ্রি কলসির মধ্যে পানি আটকাইতে পারবে না, তেমনি সুদ ঘুষ খায়া আবাদত করলে কোনো কাজ হবে না। তোমরা সুদও খাইবা, ঘুষও খাইবা, আবাদতও করবা, নামাজ পড়বা, দেহাইন না নামাজ, কোনো কাজ হবে না। সুদ ঘুষ খায় যারা, তার সে কোনো আল্লাহর বন্দা নবীর উম্মতই না, যারা এসব করে বেড়ায়। অন্যের ভাইকে ঠগায়, এক ভাই এক ভাইকে ঠগায়, বোনের ওয়ারিশ মেরে দেয়, অন্যকে ঠগিয়ে তার জোর করে অন্যের জায়গা দখল করে, তা সে আল্লাহর বন্দা নবীর উম্মত নয়, সে শয়তানের বংশধর। যারা এই কথা বলে যে সুদ ঘুষ খায়া আবাদত করলে আবাদত কবুল হবে, তারা হইল শয়তানের অনুসারী, শয়তানের বংশধর, মানুষ নামের জানোয়ার, ওরা শয়তানের চেলা। তোমাদেরকে বলছি, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তওবা পড়ে। তওবা তোমাদের কবুল হয় না কি আল্লাহ জানে, তাও তোমরা তওবা পড়ে আল্লাহর বান্দা হও, নবীজির উম্মত হওয়ার চেষ্টা করো। তা না হলে তোমাদের এই দুনিয়া তো শান্তি হবে না। তোমাদের চেহারা হবে সুইয়ের মতন, তোমাদের চেহারা হবে মরণের সময়, কুত্তা বিলাইয়ের চেহারা হবে তোমাদের।